হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লিমা ন্যাচারাল ভিলেজ কুকিংয়ে। বাই দ্য ওয়ে, আমি লিমা আমারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপি নিয়ে, যেটি কিনা হলো পুঁই শাকের ঝাল এবং ভাজি আলুর ভর্তা। যেই ভর্তার রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, ঠিক সেই ভর্তাটা। তবে চলুন রেসিপিটা দেখে নিই। এই পুঁই শাকগুলো হয়েছিল আমাদের গোয়াল ঘরের ছাউনির উপরে। তো হ্যাঁ, এইখানে আমার ভাবি মইবে কেটে দিচ্ছে আমাকে পুঁই শাকগুলো, আর আমি হাত থেকে নিচ্ছিলাম। তো শাকগুলো দেখতে খুবই সুন্দর, খুবই টকটকা, হেলদি, তাই না? দেখে মন জুড়ে যাচ্ছে না? স্যাম আমারও। আগের দিনের একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছে যে এগুলো নাকি সব ফকিন্নি খাবার। রান্নাটা ছিল সজনা পাতার। মনে হচ্ছিল ভাইয়াটা মঙ্গলে থাকে, নতুবা সজনা পাতার গুণাগুণ জানে না এরকম পৃথিবীতে কেউ আছে। তো আমি ভাবি যে গ্রামের মানুষেরা যত পুষ্টি সমৃদ্ধ খাবার খায়, আদৌ কি শহরের মানুষ তা পায়? কিন্তু যারা সুশিক্ষিত, ইভেন পুষ্টি সমৃদ্ধ খাবার খোঁজে, তারা দেখবেন নিশ্চয়ই গ্রামে এসে এই খাবারগুলোকে কিন্তু খোঁজে। যাই হোক, আমরা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, গ্রামের প্রকৃতি, গ্রামের খাবার সব কিছুই ভালোবাসি। যে যাই বলুক না কেন, এটা কখনোই বদলাবে না। আর এই খাবারগুলো লাইফ থেকে আলাদা করতে পারবো না। যারা গ্রামে থাকে তারা ঠিকই এর মর্মার্থ বোঝে। তো আমার মা, আমার ভাবি, আমি মিলে শাকগুলা কাটাকুটি করতেছিলাম। তো হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। সবসময় আমরা কড়াইতে বা পাতিলে রান্না করে থাকি, তাই নয় কি? কিন্তু আজকে আমি খুব সহজে প্রেসার কুকারের মধ্যে এই পুঁই শাকের ঝোল রান্না করব। আর প্রত্যেকটা ডগা, প্রত্যেকটা পাতা এত বেশি টাটকা, টকটকা ছিল আর প্রাণবন্ত, তো অন্যরকম, যা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। সুন্দর না? আর আমি বারবার করে এইভাবে শুধু ছুঁচ্ছিলাম। আমার ভাবি আমাকে একটা কথা বলেও ছিল যে শাক কাটাকুটি বাদ দিয়ে খালি কি নাড়বে আর ছবে? হ্যাঁ, তা আমি বলছিলাম যে খুব বেশি মজা পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি। পরে তখন আমার ভাবি নিজে কাটতেছিল। তো এই পুঁই শাক যখন ঝোল করা যায়, হ্যাঁ, তখন কিন্তু অধিকাংশই পাতা নিতে হয়। নতুবা হয় কি, যখন রান্না করা হয় পাতা তো একেবারে রান্না করার সময় চুপসে যায়, আর শুধুমাত্র তখন ডগাগুলো থেকে যায়, যার কারণে আমরা অধিকাংশ পাতা নিয়েছি আর ডাল মাত্র কয়েকটা নিয়েছি। 5 থেকে 6টা হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। মানে 5 থেকে 6টা বড় ডাল কেটেছি। দেন এগুলো মানে ঢাকনাতে রাখার জন্য মাঝখানে মাঝখানে করে কেটে দিয়েছি, এই কারণে একটু বেশি মনে হচ্ছে। তারপর এই যে আমার ভাবি একটা বটি নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। তার সাইডে আমার ছোটো ভাইস্তাটা ছিল, মানে ওর মায়ের দেখে ও কাটবে। তো ও কাটতেই দিচ্ছিল না, শুধুমাত্র বটিটা বারবার বারবার করে নাড়তেছিল। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে, হ্যাঁ, তো কেবলই কাজ করতে গেলে মনে হয় যে একরকম তাদের সাথে যুদ্ধ করে কাজটা শেষ করতে হয়। তো কাটাকুটি শেষ, আর কিছু শাকের পাতা ছিল, এইগুলো আমি আঙুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, একটু করে দেখতেছিলাম যে পোকা টোকা লেগে আছে নাকি। শাকগুলো দেখার পর থেকে আমার একটা কথা মনে হচ্ছে যে কথাটা সার্থকতা পেয়েছে, সেটা হলো যে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই, তাই না? তো শাকগুলো একেবারে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে কিছু রসুনের কোয়া আর 3টে পেঁয়াজ এবং মরিচ 4 থেকে 5টা ভেঙেই আমি দিয়ে দিয়েছি। এগুলো লালচে করে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছি। দেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেন শাকগুলো যে ফলা ফলা ভাব হয়েছে এগুলো যেন মানে নিস্তেজ হয়ে আসে। তো এই যে নিস্তেজ হওয়ার জন্য আমি লবণ দেওয়ার পর নাড়িয়ে নিয়েছি, এমনকি পানিও দিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেবো। এই জলটাই কিন্তু আমার থেকে যাবে, হ্যাঁ। তো এখানে আমি ঢাকনাটা লাগানোর পর 3 থেকে 4টা সিটি দেবো। দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তো এটা আমি সার্ভ করে একটা বাড়িতে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এটা আমি ঢালতে পারতেছিলাম না, তাই কারণে একেবারে আমি প্লেটে ভাত বেড়ে নিয়ে এসেছি। আর আমার সব থেকে ব্যাড হ্যাবিট হলো যে বিছানার মধ্যে ভাত খাওয়াটা। তো আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলের পাশে থাকবেন। আজকে আর নয়, আল্লাহ হাফিজ।